নির্বাচনকে সামনে রেখে মাঠে চষে বেড়াচ্ছেন বিভিন্ন দলের প্রার্থীরা। তবে প্রচারণায় পুরোদমে নামতে পারেনি বিএনপি। সবুজ সংকেত পাওয়া বেশ কিছু নেতা এলাকায় গণসংযোগ করছেন। দলের ঘোষণা পেলেই আসনগুলোতে নেমে পড়বেন চূড়ান্ত মনোনয়ন পাওয়া প্রার্থীরা। তবে এবার ধানের শীষে মনোনয়ন পেতে কঠিন পরীক্ষা দিতে হবে নেতাদের। পাড়ি দিতে হবে ৬ ধাপ। সবগুলো ধাপ পাশ করলেই মিলবে মনোনয়নের টিকিট। বিএনপির হাইকমান্ড বলছে, যোগ্য প্রার্থী চূড়ান্ত করতে কঠিন যাচাই বাছাই প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হচ্ছে তাদের। এবার ধানের শীষের প্রার্থী হতে হলে পার হতে হবে ৬টি ধাপ। এসব ধাপ পার হওয়ার পর যাচাই বাছাই শেষে চূড়ান্ত তালিকা অনুমোদন দেবে মনোনয়ন বোর্ড। এবার শুধুই পরিচিতি দিয়েই মনোনয়ন মিলবে না, প্রার্থী হতে হলে জনগণের কাছে গ্রহণযোগ্য, সাংগঠনিকভাবে সক্রিয় এবং রাজনৈতিক ত্যাগ ও তিতিক্ষা থাকতে হবে। কোনোভাবেই বিতর্কিত নিষ্ক্রিয় সুযোগ সন্ধানীরা মনোনয়ন পাবে না। বিএনপির এমন যাচাই বাছাই প্রক্রিয়াকে ইতিবাচক হিসেবে দেখছেন মনোনয়ন প্রত্যাশীরা। তাদের প্রত্যাশা, দল নিরপেক্ষভাবে যাচাই বাছাই শেষে ত্যাগে গ্রহণযোগ্য বিজয় হতে পারবেন এমন প্রার্থী মনোনয়ন দিবেন। নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির এক ভাইস চেয়ারম্যান জানান, এবারের নির্বাচনে শুধু নাম পরিচিতি, অভিজ্ঞতা থাকলেই মনোনয়ন মিলবে না। বিগত দিনে তার আন্দোলনে ভূমিকা, গ্রহণযোগ্যতা, সাংগঠনিক দক্ষতা ও যোগ্যতা প্রধান মানদণ্ড হবে। দল সেভাবেই এগোচ্ছে। দলীয় সূত্র জানায়, মোট ৬টি ধাপে প্রার্থীদের যাচাই করা হবে। প্রথম ধাপে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সারা দেশে জরিপ চালিয়ে প্রার্থীদের জনপ্রিয়তা ও কার্যকারিতা যাচাই করেছেন। দ্বিতীয় ধাপে মহাসচিব ও স্থায়ী কমিটির নেতারা প্রার্থীদের সঙ্গে সরাসরি কথা বলেছেন এবং স্থানীয় নেতাদের মতামত সংগ্রহ করেছেন। তৃতীয় ধাপে প্রার্থীদের জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট সাইজের ছবি সংগ্রহ করা হচ্ছে। এরপর চতুর্থ ধাপে দলীয় মনোনয়ন ফর্ম বিক্রি ও আবেদন গ্রহণ। পঞ্চম ধাপে মনোনয়ন বোর্ডের সাক্ষাৎকার ও চূড়ান্ত যাচাই এবং সর্বশেষ ষষ্ঠ ধাপে চূড়ান্ত মনোনয়ন ঘোষণা করা হবে। এদিকে যাচাই প্রক্রিয়ার মধ্য দিয়ে প্রার্থিতা চূড়ান্ত করলেই অন্তর্বর্তী কোন দল মাথাচাড়া দেওয়ার শঙ্কা করছেন বিএনপির হাইকমান্ড। কারণ এবার পারিবারিক পরিচিতি, রাজনৈতিক অভিজ্ঞতার উপর নির্ভর করছে না, দলীয় কর্মকাণ্ডে কতটা সক্রিয় এবং দলের আন্দোলনে কী ভূমিকা, বিষয়টি দেখা হবে। যেহেতু ফেব্রুয়ারিতে নির্বাচন, আগে প্রার্থী ঠিক করলে অনেকে মনোবল হারিয়ে ফেলবেন, পাশাপাশি তৃণমূলে দ্বন্দ্ব ও বিভাজন বাড়বে, এটা অনেকটা নিশ্চিত। বিএনপির প্রার্থী চূড়ান্ত করতে দেরি কেন, এমন প্রশ্নে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, প্রার্থী চূড়ান্ত করার আগে প্রত্যেক দল আগ্রহীদের সঙ্গে কথা বলে। বিএনপিও সেভাবে সবার সঙ্গে কথা বলছে। দলের সিদ্ধান্ত মেনে নিয়ে মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করতে নির্দেশনা দেওয়া হচ্ছে। বিএনপি যেহেতু বড় দল, আগ্রহটা বেশি থাকবে। আজাদ ফারুক, সময়ের আলো।